ঝিলকে ফিরিয়ে এনে চৈতির মুখে জোর ধমক দিল সাক্ষ্য। হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবা পার কারেগার আসন্ন পর্বে দেখা যাবে ঝিলকে বাড়িতে ফিরিয়ে আনার পর চৈতির ওপর প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়বে সাক্ষ্য। শুরুতেই স্পষ্ট হয়ে যায় চৈতি সাক্ষ্যর জন্য আদর্শ মেয়ে নয়। এটা প্রথমেই বুঝে যান সাক্ষ্যর বাবা, আর সরাসরি না বললেও কথার ফাঁকে ছেলেকে বোঝাতে থাকেন যে ঝিলই তার জন্য উপযুক্ত। একদিকে ঝিলকে হারিয়ে নিজেই ভেতরে ভেতরে ভেঙে পড়ছে সাক্ষ্য। নিজের অনুভূতি বাবাকে বলতে না পারলেও তার কষ্ট গোপন রাখতে পারছে না সে। তাই পরিবারের চাপে বিয়ের আয়োজন শুরু হতেই সাক্ষ্য নিঃশব্দে সব মেনে নিচ্ছে। বাড়িতে তড়িঘড়ি করে হলুদের প্রস্তুতিও শুরু হয়ে যায়। ঠিক সেই সময়ই আসে পুরোটার মোড় ঘোরানো মুহূর্ত। ঝিলের মা এসে জানিয়ে দেয় ঝিলের জীবনে অন্য কেউ নেই, সে শুধু সাক্ষ্যকেই ভালোবেসেছে। চৈতির ভুল কথায় বাধ্য হয়েই সে ডিভোর্স পেপারে সই করেছিল। সব সত্য শুনে আর থাকতে পারে না সাক্ষ্য। হলুদ আচার ফেলে সে ছুটে যায় ঝিলকে ফিরিয়ে আনতে। ঝিলের মুখ থেকেই যখন সাক্ষ্য জানতে পারে যে সে অন্য কাউকে ভালোবাসে না, শুধু সাক্ষ্যকেই চেয়েছে, তখন সাক্ষ্য আর নিজেকে থামাতে পারে না। সে জানিয়ে দেয় ঝিলকে হারানোর কষ্ট সে আর সহ্য করতে পারছে না, তাই তাকে বাড়িতে ফিরিয়ে আনবেই। ঝিলকে ফিরিয়ে আনার পর সাক্ষ্য চৈতির ভণ্ডামির বিরুদ্ধে সরাসরি দাঁড়িয়ে যায়। তার মিথ্যা নাটক আর দুজনের সম্পর্কের মাঝে বিষ ঢালার অভিযোগে চৈতিকে কঠোর ভাষায় সতর্ক করে সাক্ষ্য। উপস্থিত সবাই এই আচরণে চমকে ওঠে। বন্ধুরা, যদি সত্যিই ধারাবাহিকটিতে এমন দৃশ্য দেখা যায় তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্টে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।